রান্নাঘর কিন্তু পুরো ক্লিন, রান্নাঘরে আর কিছু নেই। দেখো বাসন টাসন সব দিদি গুছিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে রান্না কি করে দিয়ে গেছে, বেশি কিছু রান্নাও করেনি দিদি আজকে। এই যে শুক্তোর পাতলা ঝোল, যেটা মা কালকে পাঠিয়েছে, একটু গরম করে দিয়ে গেছে। আর এটা কাতলা মাছের আলু দিয়ে রসা, সাদা জিরে যথারীতি ফোড়ন দিতে ভুলে গেছে। আর এটা আলু আর উচ্ছে ভাজা, আলু আর উচ্ছে ভাজা আর কাতলা মাছের রসাটা কালকে। আর আজকে হচ্ছে শুক্তো আছে। আর ও বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসছে এই যে, ও এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পমফ্রেট মাছ এনেছে। পমফ্রেট মাছ ভাজবো, একটু আলু ভাজা আছে কালকে, আর ডাল আছে। এই সমস্ত দিয়ে বার করে আজকে খাওয়া হয়ে যাবে। আমি আর মেয়ে তো খাবো আজকে ভাত, কিন্তু ওই আর কি ছোটো কাপের 1 কাপ ভাত খাবো, মাছ খাবো, একটু ডাল খাবো, তারপরে এই শুক্তো খাবো 1 বাটি, তাহলেই পেট ভরে যাবে। টক দই খাবো, এসব খেলেই পেট ভরে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, কালকে মেসেজ করেছিল ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে কি আজকে 3 ঘন্টা কারেন্ট থাকবে না ওদের কাজের জন্য। আর আমি ভুলে গেছি যথারীতি কালকে ওই হেক্টিক শিডিউলের মধ্যে মেশিন চালালাম না। এবার কখন কারেন্ট আসবে তারপর মেশিন চালাতে হবে। এখন সুন্দর ঝলমলে রোদ ছিল, আমি এখন মেশিনটা চালিয়ে দিলেই হতো। আর জামা কাপড়, এই সোফায় 1 সোফা জামা কাপড় ছিল, 2 দিনের জামা কাপড়। সেই 2 দিনের জামা কাপড়, যাই হোক, আমি এসে দেখলাম দিদি অর্ধেক ভাঁজ করে রেখেছে, আমি এসে কয়েকটা ভাঁজ করেছি, দিয়ে এখন জায়গায় সব গুছিয়ে রেখে দিয়েছি। এগুলো আছে, এগুলো স্নান করে উঠে রায়নার মাম পড়বে, তার জন্য আর ঢোকাইনি। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো বলো। আর ভাত করেছি দিদি অবশ্যই, এটা তো দেখানোর কিছু নেই, ভাত তো করবেই। এই যে কি হচ্ছে, জেনারেটর একবার চলছে একবার বন্ধ হচ্ছে। বাজে দেখেছে এখন 1:15। এই দরজা বন্ধ করে কেন বসে আছি রায়ন আমরা এই ঘরে? আর কিরকম ঝাঁঝালো গন্ধ, এমন গন্ধ, আমার তো নাক পাক জ্বালা করছে। রায়নেরও সেম। ওর বাবা এখন একটু গেছে ছাদে, কি কাজ হবে ওই জন্য প্রমিত ডেকেছে, ছাদে গেছে। স্নান দান কিচ্ছু হয়নি, মাম সবে স্নানে গেছে, রায়নের স্নান হয়ে গেছে। রায়ন বাবা কি ইয়েটা চালিয়ে গেছে মেশিনটা, এতক্ষণ কারেন্ট ছিল না বলে। দেখে আছে অ্যাকচুয়ালি রায়ন নিঃশ্বাস নিয়ে তারপর গেল ওই ঘরে। আর এতক্ষণ ধরে রায়নের আরেকটা জিনিসও করা হয়েছে, দেখেছো ওই জায়গাটা কি করে রেখেছে, দেখো দেখো, সব ব্যাগ দিয়ে মা আমার স্নান হয়ে গেছে। মেশিন চালাইনি কেন, কারেন্ট আসেনি এখনো? শিওর? সে কি এখনো কারেন্ট আসেনি? কোথায় রাখি না আমি জানি না। রায় কি কি অর্ডার দেওয়া হলো তোর জন্য সেটা বল আগে। কি অর্ডার দেওয়া হলো? ঘড়ি। কি ঘড়ি? ঘড়ি, নর্মাল ঘড়ি। নর্মাল ঘড়ি, রিস্ট ওয়াচ। নর্মাল ঘড়ি না, রিস্ট ওয়াচ। যা কি কালারের রায়ন? ব্ল্যাক। রায়নই বলেছে ব্ল্যাক। রায়ন যা পছন্দ করছিল সেগুলো রায়নের বয়সে রায়নকে এখন ভালো লাগে। এখন ভালো করে না, এখন যেটা পড়ছো সেটা পড়ো, যেটা দিচ্ছে বাবা মা সেটা পড়ো। ওটা যথেষ্ট সোভার ঘড়ি, যথেষ্ট সুন্দর ঘড়ি, যেটা অর্ডার দেওয়া হয়েছে ওটা পড়ো। রায়নের এখনো কিছু কেনাকাটা নেই, শুধু জুতোই কেনাকাটা হয়েছে। রায়নের পরীক্ষাটা শেষ হলে কেনাকাটা শুরু করতে হবে। ঘড়িটাতেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। ঘরের অবস্থাটা দেখো, সমস্ত পরিষ্কার করতে হবে, এখনো 2 ঘন্টা হয়নি। এগুলো পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে তারপরে স্নানে ঢুকবো। এর পেছনেও মনে হয় দিয়েছে, আমি জানি না। এই যে দেখো লিকুইড পড়ে, যে জল জল পড়ে আছে কি সব। যদিও এগুলো মানে হিউম্যান বিংয়ের ক্ষেত্রে এগুলো একেবারেই ইয়ে নয়, বিষ নয়, কিন্তু স্টিল গন্ধটার জন্য অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে এখানে লিকুইড পড়ে রয়েছে। কালকে এইখান দিয়ে দেখো এখনো মরে আছে। এটা যদিও এটার জন্য মরেনি, আমি জানি না কি করে মরেছে। এটা দেখলাম মরে পড়ে রয়েছে আজকে সকালবেলাটা। এইখান দিয়ে বে ওই ওপর থেকে অনেক পিঁপড়ে কিচকিচ করছিল কালকে। তো যাই হোক, আমি ওই জন্য আর ইয়ে করতে না পারে না, আজকেই আমি ডাকবো। আর এতক্ষণ ওর বাবা মেশিনটাও চালিয়ে দিয়ে যায়নি, এখন সবাই মেশিন চালালাম, জাস্ট নাও মেশিন চালালাম। যাই হোক, রোদটা দেখছি উঠেছে, আমি বাইরেই ভাবছি মেলে দেবো। ভারী জিনিসগুলো বাইরে দিয়ে দেবো, আর সব ভেতরে দিয়ে দেবো। ওই দেখো গাছগুলোকে আজকে সব এখানে দেওয়া হয়েছে, গাছগুলোকে
এটা আমার সব থেকে পুরনো গাছ, মানে ফ্ল্যাটে আসার পরপরই যে আমি গাছ কিনে এনেছিলাম, শখের জিনিস বলেছিলাম ব্লগে যে কিনতে যাচ্ছি, তো ওগুলো কিনে এনেছিলাম, তার মধ্যে এই গাছটা ছিল। একমাত্র এই গাছটাই বেঁচে আসে, আর একটা গাছও বেঁচে নেই। আর ভেবেছিলাম আমরা এই গাছটাও হয়তো থাকবে না, কিন্তু না, এই গাছটা থেকে গেছে। টাচউড, যাই হোক। চলো, এই হচ্ছে ব্যাপার। এখন ওগুলো গোছাতে হবে। খেতে খেতে আজকে মনে হচ্ছে অনেক বেলা, 3টে বাজবে। বললাম না আজকে খেতে খেতে 3টে বাজবে, দেখেছো? প্রায় 3টে 5। এরা খেতে বসে গেছে। রান্নাঘর পুরো ক্লিন করে, অনেক বাসনপত্র ছিল, ওগুলো মেজে শুকিয়েও গেছে, ওগুলো গোছাবো। গামলাটা মাম ফাঁকাও করে দিয়েছে। আর লাঞ্চে আজকে আছে এই যে শুক্তো, আলু ভাজা, শসা, ভাত, মাছের তেল একটুখানি, বড়ার রসা, এদিকে পমফ্রেট মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, এদিকে ডাল। প্রচুর জিনিস খাওয়ার রয়েছে। ওটা মামের থালা, এটা আমার থালা। আমরা যেহেতু ভাত অল্প খাই, তাই এখন এগুলোতেই খাই। থালা তো না, বাটি। আর এই যে এরা শুক্তো খাচ্ছে বাটিতে, তারপর থালাতে ভাত খাবে। জামা কাপড়গুলো আজকে আমি মেলার টাইম পাইনি, মা আমার রায়ান মিলে মেলে দিয়েছে। যাই চলো এখন তাহলে খেয়ে দিয়ে নিই। আর এদিকে সিআইডি চলছে, খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি। ভাত খেয়ে বাসন মাজাটা হচ্ছে সব থেকে বড় কাজ। এই দেখো সমস্ত বাসনপত্র মেজে দিয়েছি। আর কেন কাজ বললাম, বাসন মাজে ঠিক আছে আমার ল্যাগ লাগে না, কিন্তু এই রোদটার মধ্যে কীরকম রোদটা ঢুকছে জাস্ট দেখো। এইদিকে দেখো প্রচণ্ড রোদ জমে, কারণ এটা পশ্চিম দিক। আর এইদিকে পর্দা টেনে দিয়েছে, ওর বাবা ওই ঘরে গিয়ে এসে চালিয়ে ঘুমিয়েও পড়েছে। বাজে 4:10। না না, ফোন রেখে দেখলাম ঘুমিয়েও পড়েছে। আমরা এই ঘরে আছি। আর জামা কাপড় সব মেলা রয়েছে, এখনও শোকায়নি। চলো এখন একটু বসি, পরে আসছি। এদিকে রায়ান কি যে দেখে যায় বুঝি না, 4:15 বাজে। আর এদিকে এই যে সব যা যা কিনে এনেছিলাম, এখন সব কিছু নিয়ে বসেছে হিসাবপত্র নিয়ে। বাবা ওখানে শুয়ে রয়েছে। আর রোদ কি রোদ কি রোদ, এসি চালাতে হয়েছে এই ঘরের। একটু রেডি হয়েছি বেরোবো বলে। যাব হচ্ছে দুটো জিনিস আনতে যাবো ব্যবসার জন্য। তো যাবো, এখানে সেই ওনারা এসছেন, তো ওনাদের থেকে ডেলিভারিটা নিয়ে আসবো দিয়ে। আর এখানে আরেকজন ল্যাদ খেতে খেতেই জীবন, এটা নিচে একটু মিটিং চলছে। ডলিও গেছে, ডলি বলে একটু আসো। তো আমি একেবারে রেডি হয়ে গেলাম, কারণ আমি বেরোবো। মাম রেডি হয়ে নিচে নামলে আমি বেরিয়ে যাবো। দেখি মিটিংয়ে কি আলোচনা হচ্ছে, দেখে আমি বেরিয়ে যাবো। নাহলে যেতাম না, নিচে যেতেই হবে। ডলিও ডাকলো, তাই যাচ্ছি। চলো, মাম ফোনটা নিয়ে আসো। ফোনটা এখন করেই দেবো, আমি নিয়ে আর ফোন দেখো, ফোন নিয়ে যাচ্ছি না। মাম 11 যখন ডাকবে। এই খানিকক্ষণ আগে মিটিং থেকে ঘরে এলাম। ঘরে এসে এই যে রাত্রেবেলা আমি আর মেয়ে খাবো মুগ ডাল আর ডালিয়া, এই যে দিয়ে গেলাম। ওর বাবা সব করছে। আর এদিকে কালকে তরকা হবে। তরকার কি ডাল যেন, ছোলার ডাল আর তরকার ডাল দিয়ে তরকা হবে কালকে, ওটা ভিজিয়ে রাখছে। রাত্রেবেলা পমফ্রেট মাছ ভাজা আর ভাত খাবি। আর আমরা ওই ডালিয়া কিছু গ্রহণ, চন্দ্রগ্রহণ, মুন পুরো রেড হয়ে যাবে, ব্লাড রেড। তো যাই হোক, 8:05 বাজেই এখন যাচ্ছি, একটা জিনিস নিয়ে আসি। আমি আর ক্যামেরাটা নিয়ে যাবো। কোনটা নিয়ে যাচ্ছি না। আজকে সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল। কি করতে করতে মাম, মিটিং করতে করতে। ফ্ল্যাটের মিটিংয়ে মাথাটা ধরে গেল আমার আজকে, এত ইয়ে লাগছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কালকে আবার হেক্টিক আছে, কারণ আজকে তো বাপিনকে যেতে পারিনি, আমি বেরোইনি। আর কালকে বাপিনের কাছে যাব বিকেলবেলা। তো যাই হোক, চলো এখন ঘর পুরো ফাঁকা। এখন আগে যাই, গিয়ে তারপর আসি। না চলো, ফোনটা নিয়েই যাচ্ছি। বেরিয়ে গেছি আমি আর মা। আমার এখানে বেশ ভিড়। আর আমি যাচ্ছি সামনেই একটা দোকানে যাচ্ছি, কিন্তু পাশে একটা এক্সিবিশন হচ্ছে। এক্সিবিশনে এত গান বাজে, ওরে বাবারে, এখানে এত গান বাজছে, এত আওয়াজ যে আমি আর ব্লগ করতে পারছি না, এত আওয়াজ হচ্ছে। আর বাজার কলকাতায় ভিড় বলে ভিড়, জাস্ট দেখো বাজার কলকাতায় ভিড়। ভাবলাম একটু ঢুকি রায়ানের জন্য, যদি কিছু পছন্দ হয়। আমি জানি না আমাকে পরে ভয়েস দিতে হবে কিনা, এত গান বাজছে এখানে। জাস্ট ভিড়টা দেখো বাজার। এসে তো গেছি বাজার কলকাতায়। মামের হাতে দুটো জিনিস নেওয়া হয়েছে রায়ানের জন্য। তবে রায়ান মানিজ্জত রাখবে কিনা এই হোয়াইট প্যান্টের সেটা জানি না। এখন ওরা মাম কিছু টুকটাক খুঁজছে, দেখা যাক কি পছন্দ হয়। আমরা দুজন একটু রায়ানের জন্য গেঞ্জি খুঁজছিলাম, কিন্তু এখান থেকে গেঞ্জি খুঁজে বার করা মানে ভীষণ ডিফিকাল্ট ছিল, তাই আর নিতেই পারলাম না। বাবা কি হাই উঠছে। তুমি কি এখন বেরোবে না, সব ব্লিঙ্কিটে অর্ডার করবে? যেটা দুধ, দই, পাউরুটি, 3টে জিনিস এনে দিয়েছি।
আস্তে আস্তে নিয়ে আসবে। পাউরুটি এনেছো? পাউরুটি কে বলেছে আনতে? কাল সকালে আমি টিফিন কি খেয়ে যাবো? কাল সকালে তুমি একটু ডালিয়াই বলতে পারতে, একটু বেশি করে ভিজিয়ে দিতাম। যাই হোক, দেখাচ্ছি দাঁড়াও রায়নের জন্য কোন ড্রেসটা আনলাম। ট্যান ট্যানা ট্যানা না, ওইদিকে দূরে যা, ওইদিকে দূরে যা। হ্যাঁ, মায়ের চয়েসটা দেখ আর বাবাকে দেখ কতটা সোভার ভাব। এর সঙ্গে ঘড়িটা আসবে, ঘড়ি অর্ডার দেওয়া হয়েছে। 9:30 বাজে, এবার খেতে বসাবে। কখন থেকে ওর বাবাকে বলছি মাছটা ভাজো, মাছটা ভাজবে করে, কিছুতেই উঠছে না। কি করে খাওয়া শেষ করবো গ্রহণ লাগার আগে আমি জানি না। ওই যে এখন গেছে, বসে গেছি খেতে। আলটিমেটলি জানি না কখন গ্রহণ লাগবে, 10:10 বাজে গ্রহণ মনে লেগে গেছে। 11টা থেকে জানি না। যাই হোক, এই যে পমফ্রেট মাছ ভাজা আর ডালিয়া আমার আর মামের, আর ওরা হচ্ছে ঘি আর পমফ্রেট মাছ ভাজা আর একটু বড়ার ঝোল আছে, ওর বাবা আর আমি খেয়ে নেবো, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর এদিকে হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, মানে বইটা দেখলে না জাস্ট সত্যি মানে দুর্ধর্ষ অভিনয় রানী মুখার্জির, আউটস্ট্যান্ডিং। রানী মুখার্জিকে আমার সবসময়ের জন্যই খুব ভালো লাগে, বাট আউটস্ট্যান্ডিং, মানে এই বইটা দারুণ অভিনয় করেছে রানী মুখার্জি। যাই হোক, চলো এখন ভাত টাত খাই, মানে ভাত তো না, ডালিয়া আর মাছ ভাজা খেয়ে নিই, পরে আছে। আর মাম, তোমার জন্য আমি ডালিয়া বেড়ে রেখেছি, ডিম সেদ্ধ করে। ডালিয়া আর ডিম সেদ্ধ কালকে টিফিনে নিয়ে যাবে তুমি। চলো, এদিকে ভাই বোন শুয়ে পড়ছে, ওইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমরাও শুয়ে পড়ি। আর এদিকে রায়ান, কালকে এক্সাম। রায়ান চাবি টাবি সব ঢোকানো হয়েছে, বাবা আবার হেঁচি ছিল না। ঠিক আছে, তোরা ঘুমা, আমরাও শুতে গেলাম। দেখো কিরকম হাঁচি হচ্ছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। টাটা করে দে দুজনেই। মাম, টাটা।